আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিথি রোজ থেকে শারমিন বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সেদিন চলে গিয়েছিলাম আমাদের এখানে আবদুল্লাপুরে যে পলয়েল কানেকশন সেন্টারটা আছে সেখানকার মিস্টার ডিআইওয়াইতে। আমরা সাধারণত পুরান ঢাকার পলয়েলে যাতায়াত করি বেশিরভাগ। এখানে আমাদের বাসার এত কাছে, কিন্তু এই পলয়েল সুপার মার্কেটে আমাদের আসলে যাওয়া হয় না। আমার ঠিক মনে আছে, হয়তো 2-3 বছর আগে হবে আমি শেষ গিয়েছিলাম। তখন বাচ্চারা অনেক ছোট ছিল। ভুল হলে 2-3 বছর, না হলে আরেকটু বেশি হতে পারে। যাই হোক, যখন শুনতে পারলাম এখানে মিস্টার ডিআইওয়াই হয়েছে, তো চলে আসলাম। আজকে বিকেলে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করব, দেখব। শপিং করতে যদি মন চায় তাহলে হয়তো করতে পারি, যদি কোনো কিছু ভালো লাগে। যাই হোক, আমি চলে এসেছি অনেকক্ষণ আগে, এবং বিকেলবেলা যেহেতু বের হয়েছি একটু ঘোরাঘুরি করছিলাম এবং দেখছিলাম, তো ভালো লাগছিল। আমি সব সময় ডিআইওয়াইটা যেয়ে থাকি যমুনা ফিচার পার্কে। এখানকার ডিআইওয়াইটা অনেক বড় এবং অনেক কিছু পাওয়া যায় এটার মধ্যে। যমুনাতে যেমন সেরকম জিনিসপত্র এখানে রয়েছে, সেম। এখানে কোনো পরিবর্তন কিছু নেই। আমার কাছে ভালোই লেগেছে, ঘুরছিলাম, ভালোই হলো। অনেক দিন পর বিকেলবেলা একটু বের হয়েছি, অনেক কিছু দেখছিলাম, বাচ্চারাও দেখছিল, ভালো লাগছিল। অনেক দরকারি জিনিসপত্রও ছিল, আর কিছু কিছু জিনিস আমার রান্নাঘরের জন্য লাগবে সেগুলোও দেখছিলাম। তো বাচ্চারাও ভালো ভালো করে জিনিস দেখাচ্ছিল আমাকে। অনেক সময় আমি ভুলে যাই, সেসব জিনিসও আমাকে মনে করিয়ে দিচ্ছিল। তো যাই হোক, তারপর বাচ্চাদেরও কোনো কিছু যদি প্রয়োজন থাকে, আসলে মিস্টার ডিওর কথা তো বলে লাভ নেই, এটা তো সবাই এখন জানে। আমরা বাইরের দেশে যেই সব জিনিসপত্র যেভাবে ইউজ করে থাকি, এখানে ঠিক সেভাবে সাজানো গোছানো রয়েছে, শুধুমাত্র নিজের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে হবে। এই তো আমার ছোট্ট মামুনি চলে আসলো তার পছন্দের জায়গায়, এবং আমিও তাকে তার পছন্দের জিনিসগুলো দেখাচ্ছিলাম। তারপর সে তো খুব খুশি তার পছন্দের জিনিসগুলো দেখে, বারবার বলছিল এটা নেব ওটা নেব। যাই হোক, একটু ঘুরে ঘুরে দেখছি এবং সময় কাটাচ্ছি, যেহেতু আমাদের কোনো তাড়া নেই। সবাই মিলে একসাথে মোটামুটি সময় কাটাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ডকে বললাম চলো চলে যাই, তো বলছিল আসছি, আরেকটু সময় কাটাই। তো তারপর আরেকটু ঘোরাঘুরি করলাম। তারপর শেষ মুহূর্তে ঘোরাঘুরি শেষ করে আমরা এখান থেকে উপরের দিকে চলে গেলাম। আগে তো মিস্টার ডিআইওয়াই ছিল না নিচে, এখানে সুপার শপ ছিল বাজারের জন্য। এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি। আমার ঠিক মনে আছে, অনেক বছর আগে যখন ছোট ছিল আমার ছেলে, মাত্র কত আর হবে 4-5 বছর, তখন ওদের একটা প্রোগ্রাম হয়েছিল এই পলয়েল এখানে সুপার মার্কেটের নিচে। তো এখানে বেশিরভাগ স্কুলের প্রোগ্রামগুলো হয়ে থাকে। তো ওখানে আমি এসেছিলাম এবং প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল আমার ছেলে, তখন দেখতে এসেছিলাম। গার্জিয়ানরা এসেছিল সবাই স্কুল থেকে। তো সেই সময় আমি এসে ঘোরাফেরা করেছিলাম। আরেকবার এসেছিলাম আমার মোবাইল ঠিক করার জন্য এই মার্কেটে। তো যাই হোক, তখন কিন্তু আমার ছেলে অনেক ছোট ছিল। আমার ছোট মেয়েটা যে, ওর মনে হয় ফার্স্ট আসা, ও এর আগে কখনো আসেনি, এই প্রথম এসেছে। তাই ওর জন্য আসলে বেশি সময় ধরে ঘুরে ঘুরে দেখছিলাম। যাই হোক, নিচে কফি ছিল। কফির দোকানটা থাকাতে আমার হাজব্যান্ড বলছিল বারবার কফি খাবে কিনা। তো আমি বললাম হ্যাঁ খাবো। তো সে আমার জন্য কফি আনতে চলে গেল। এর মধ্যে থেকে আমি কিছু ছবি তুলে নিলাম, যেহেতু আমি ছবির পোকা। তারপর আর কি কফি হাতে নিয়ে আমরা ঘুরতে ঘুরতে উপরের দিকে চলে গেলাম। তো বাচ্চাদের দেখানোর জন্যই, যেহেতু ইমিকো প্রথম এসেছে, ওর উদ্দেশ্য করে সব দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। আর কিছু অবশ্য আমাদের মাথার মধ্যে ঘুরছিল, সেটা কেনাকাটা করব, এই জন্য একটু কিছু জিনিসপত্র দেখছিলাম, মাথায় রাখছিলাম। যাই হোক, তারপর ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার হাজব্যান্ড তো খুব মজা করে এসব জায়গায় আসলে, আর আমাদের সাথে যখন বের হয় সেই টাইমটাতে সে সব সময় মজা করে থাকে বাচ্চাদের সাথে, আমাদের সাথে। তো সেরকমই এখানেও সেই একই মজা করছিল। সম্পূর্ণ মার্কেটটা আমি একটু একটু করে ভিডিও করছিলাম। তবে মার্কেটটা তো জমেনি, আগের থেকেই জমছিল না, কারণ যখন এটা ফার্স্ট হয়েছিল তখনও মানুষজন কম ছিল। ওই যে আমার হাজব্যান্ড নাচছে, সে তো মজা করবেই, সে খুব দুষ্টামি করছিল। আর আশেপাশ থেকে যারা স্টাফ ছিল, মেয়েরা, তারা দেখছিল, তো লাস্টে লজ্জা পেয়ে গেল। যাই হোক, এরপর আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছিলাম, আর মজা করছিলাম সেসব কথা বলে। ওই যে বলছিলাম, কাছের মানুষ কোনো জিনিসের মূল্য দেয় না, আমাদের অবস্থাটা হয়েছে সেরকম। মক্কার মানুষ হজ পায় না, তো এরকম অবস্থা হয়েছে যে আমাদের এত কাছে, কিন্তু আমাদের আসলে যাওয়াই হয় না। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, বাচ্চাদের নিয়ে সময় কাটালাম। বিকেলের সময়টা আমি এখানেই সময় কাটালাম ওদেরকে নিয়ে। অনেক দিন পর যাওয়া, যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।